ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত বেসরকারিভাবে ৫৫টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি জয়ী হয়েছে ৩৭টি আসনে, আর ১৮টি আসনে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থী। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে। সকাল ৭:৩০টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে যাচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, কিছুক্ষণ আগে সিইসি ব্রিফিং করেছেন, তিনি কি বলেছেন ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন, আর সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? দোলা, আমি যদি আপনাকে একটু বলি যে প্রধান নির্বাচন কমিশনার ভোটের আনুষ্ঠানিক যে ফলাফল তাদের হাতে এসেছে সেটা ঘোষণা করার আগ মুহূর্তে সংক্ষিপ্তভাবে কথা বলেছেন। তিনি সেই কথায় আসলে নিজেদেরকে সফল বলে দাবি করেছেন নির্বাচন কমিশন। তিনি বলছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরেই যেহেতু জনগণকে তিনি একটি ওয়াদা দিয়েছিলেন যে তারা একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবেন। প্রধান নির্বাচন কমিশনার মনে করছেন তিনি আসলে সেই জায়গা থেকে শতভাগ সফল হয়েছেন। তবে কিছু ত্রুটি বিচ্যুতির কথাও তিনি উল্লেখ করেছেন, যেগুলো আসলে সব নির্বাচনে মোটামুটি কম বেশি হয়ে থাকে বলে দাবি করছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং তিনি বলছেন এই যে নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচন আসলে ইতিহাসের বিভিন্ন আঙ্গিকে মাপকাঠিতে এটাকে একটি শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে গণ্য হবে ভবিষ্যতের ইতিহাসে। সেই দাবিটি প্রধান নির্বাচন কমিশনার করেছেন মূলত সিইসি এম নাসির উদ্দিন। তো আমার সাথে আমার সহকর্মী মহসানও যুক্ত আছেন। তার কাছে যদি একটু যাই, যে মহসান, আপনি যদি একটু বলেন যে আসলে সিইসির এই যে দাবির প্রেক্ষিতে তিনি যে বলেছেন একটি সুষ্ঠু নির্বাচন, এবং আপনি সারাদিনের ভোট গ্রহণ বা গণনার যে পর্যায় সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে দেখেছি 7:30টায় যখন ভোট শুরু হয় তখন থেকে কিন্তু জনমনে একটা উচ্ছ্বাস ছিল, উদ্দীপনা ছিল, এবং তরুণ প্রজন্ম কিন্তু এবার ব্যাপক পরিমাণ ভোট কেন্দ্রে গিয়েছে। এই যে সকাল থেকে আমরা যে উচ্ছ্বাসটা দেখেছিলাম সেটা কিন্তু শেষ পর্যন্ত ছিল। নির্বাচন কমিশনার যিনি কিছুক্ষণ আগে যে ব্রিফিংয়ে বললেন যে এই নির্বাচনটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন এবং কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটা তিনি স্বীকার করেছেন। তবে সব মিলিয়ে কিন্তু এই নির্বাচনকে তিনি সফল বলেই দাবি করছেন, এবং তিনি আবার কয়েকজন রেফারেন্সও টেনেছেন যে অনেকেই কিন্তু এটাকে স্বীকৃতি দিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এই নির্বাচনটাকে তিনি কেন বললেন সেটারও নিশ্চয়ই প্রশ্নটা সামনে চলে আসে। আমরা কিন্তু এই নির্বাচনের সকাল থেকে বড় ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি, যেটাকে আসলে বলা যায় যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করার মতো বড় কোনো ধরনের ঘটনা আমরা দেখিনি। আমরা দেখেছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে, বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন আসনে, ঢাকার ভেতরেও বেশ কিছু আসনে কিন্তু বিভিন্ন ঘটনা রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের যেটাকে বলা যেতে পারে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেটাই তিনি দাবি করছিলেন যে এই ধরনের কোনো ঘটনা কিন্তু মহসান, একটু যদি বলি যে আসলে এই যে এবারের যে নির্বাচন, সেটা তো আপনি জানেন যে একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের কার্যক্রম স্থগিত থাকায় আসলে এই নির্বাচনে তারা অংশ নেননি। সে অর্থে এই নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা জানি যে 11 দল সমর্থিত যে জামায়াত, তাদের নেতৃত্বাধীন 11 দল জোট এবং বিএনপি, এই দুটি দলের মধ্যেই মূলত এই যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হচ্ছে, এবং ভোটের ফলাফলেও আমরা সেটাই অনেকখানি দেখতে পেয়েছি। এর মধ্যে আমি যদি আপনাকে একটু বলি, যে শেয়ার করি, যে আমরা কয়েকটা হাতে ফলাফল আছে, যেমন সুনামগঞ্জ 2 এই আসনে আমরা যেটা দেখেছি, সুনামগঞ্জ মৌলভীবাজার 2 আসনের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি প্রার্থী, তিনি 8,846টি ভোট পেয়েছেন, এবং ধানের শীষ প্রতীক এখানে 12,211টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এগুলো হচ্ছে কিছু সবগুলো তথ্যে কেন্দ্রের ফলাফল আসলে হাতে আসেনি আমাদের, আংশিক কিছু ফলাফল এসেছে। এবং যদি আমি আপনার সাথে কয়েকটা কেন্দ্রের ফলাফল আমি আপনাকে জানাতে চাই যে আসলে কিছুক্ষণ আগে আসলে ব্রিফিং শেষ করলেন ইসি সচিব। তিনি প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন এবং ঢাকার বাইরে যে আসনগুলো রয়েছে সেগুলো নির্বাচনের ফলাফল জানিয়েছেন। তবে তিনি যেই ফলাফলটি জানিয়েছেন সেটা আসলে অনেক আগের। তিনি বলছিলেন যে আসলে আনুষ্ঠানিকভাবে তারা যতক্ষণ পর্যন্ত জানতে পারেনি ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে কোনো ফলাফল দেয়নি। আমরা দেখেছি যে সর্বোচ্চ 20 থেকে 35টা আসনে আসলে
20 থেকে 35টা আসনের পাশাপাশি অন্যান্য আসন এবং 10 থেকে 15টা কেন্দ্রে, মানে প্রতিটি আসনে আমরা দেখেছি কোনো কোনো আসনে 5টি কেন্দ্রের ফলাফল দেওয়া হয়েছে। বেসরকারি ফলাফলের যদি আমি আপনাকে কয়েকটি আসনের কথা বলি, যেমন রাজশাহী 1, সেখানে মোট কেন্দ্র ছিল 160, সেখানে প্রাপ্ত ফলাফল 29 এবং সেখানে ডিসি সচিব জানিয়েছেন যে সেখানে জামাতের যে প্রার্থী দাঁড়িপাল্লার তিনি পেয়েছেন 30,187 ভোট এবং বিএনপি পেয়েছে 28,658 ভোট এবং তিনি কিন্তু হা না এর ব্যাপারেও কিন্তু কোনো কোনো আসনের কোনো কোনো কেন্দ্রের ফলাফল জানিয়েছেন, যে যেমন রাজশাহী 1 আসনে হা ভোট পেয়েছে 40,000 এবং না ভোট পেয়েছে প্রায় 13,000। আমরা এছাড়া আরও বেশ কিছু, যেমন পাবনা 2 এই আসনটার কথা বলছিলেন, আসলে তিনি বলছিলেন যে মোট কেন্দ্র রয়েছে এই আসনে 141টি এবং এই কেন্দ্রের মোট কেন্দ্র থেকে 5টি কেন্দ্রের ফলাফল জানানো হয়েছে। সেখানে বিএনপি জোট পেয়েছে 7,647 ভোট এবং জামাত পেয়েছে 4,934 ভোট। সেখানেও হানায়ের রেজাল্টটা দেওয়া হয়েছে, সেখানে হা পেয়েছে 8,913 ভোট এবং না পেয়েছে 3,208 ভোট। এটা কিন্তু মূলত আসলে 5টি কেন্দ্রের ফলাফল। কিন্তু আপনার তথ্য এবং আমার তথ্য অনেকখানি কাছাকাছি যদি মিলিয়ে বলা যায় যে আসলে এই যে জামায়াত এবং বিএনপি সমর্থিত যেসব প্রার্থী তাদের অনেকটা কাছাকাছি তাদের ভোটের ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং জনগণের একটা বড় অংশ আসলে হাঁ ভোটে দিয়েছেন এবং আমরা হয়তো আশা করতেই পারি যে হাঁ ভোট আসলে এখানে জয়যুক্ত হবে অথবা গণভোটে যে হাঁ সেটা জয়ী হবে। এবং আপনি জানেন এই যে এই নির্বাচন গণ অভ্যুত্থানের ফলে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আসলে নির্বাচনের একটা বড় প্রত্যাশা রয়েছে জনমনে এবং তারা যে প্রত্যাশাটা করেছে সে অনুযায়ী এবং আমরা অনেকখানি যেটা দেখতে পাই যে এই নির্বাচনে একটা বড় অংশ তরুণদের অংশগ্রহণ ছিল এবং তরুণ ভোটারদের একটা অংশগ্রহণ এবং সেই দিক থেকে যদি বিবেচনা করি আমরা দেখি যে অনেক তরুণ প্রার্থীও এই নির্বাচনে ভোটের ফলাফলে অনেকখানি এগিয়ে আছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে হাসনাত আবদুল্লাহর ফলাফলের কথাটা আমরা জানতে পেরেছি যে তিনি এগিয়ে আছেন এখন পর্যন্ত। তো এইরকম আসলে আপনার কাছে আর কি মনে হয় যে আসলে দিন শেষে সার্বিক যে চিত্র সেটা মানুষের কতখানি আশা পূরণ? গণ অভ্যুত্থানের পরবর্তী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক প্রতীক্ষিত। এটা আসলে প্রধান উপদেষ্টা এবং বিরোধী দল থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু বারবারই বলছিল যে এই নির্বাচন অনেক প্রত্যাশিত এবং নির্বাচনকে সফল করার জন্যই বারবারই কিন্তু তারা বলছিলেন এবং সাধারণ জনগণের মধ্যে আমরা যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পেয়েছি এই নির্বাচনকে ঘিরে, এটা আসলে সত্যিও স্মরণীয়। আমরা আরেকটু বলতে চাই, আপনাকে একটু বলতে চাই, আসলে এবার কিন্তু 299টি আসনে ভোট হয়েছে। একটি আসনের শেরপুর 3, সেই আসনের প্রার্থী মারা যাওয়ার কারণে সেই আসনের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তো 299টি আসনে এবার 50টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মানে এত বড় একটি অংশগ্রহণ, অনেক বড় পরিসরের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং এই নির্বাচনে প্রচুর কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের এবার কিন্তু বেশ বলা হয়েছে যে স্বতন্ত্র প্রার্থীরা এবার নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে এবং সেই প্রভাবটা আমরা কিন্তু দেখছি যে কোনো কোনো জায়গায় স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এগিয়ে রয়েছে। তবে বিএনপি এবং জামাত এই দুই দল মূল প্রতিদ্বন্দ্বী এবং তাদের মধ্যেই ফলাফলগুলো বারবার ঘুরে আসছে এবং জনগণ এবং যারা ভোট দিয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে তারা দেশকে সামনে এগিয়ে নিতে যা পারবে এমন দলকে তারা দেখতে চান এবং সংস্কারের যে বিষয়টা, এটা কিন্তু এবারের গণভোট যে বিষয়টা ছিল, ভোটারদের কাছে গণভোটের ভোট দেওয়ার জন্য অনেকে বলেছে যে আমি গণভোটে ভোট দিতে এসেছি। আমরা বেশ যে কেন্দ্রগুলো খবর পেয়েছি অনেক কেন্দ্রে তরুণরা গণভোটে ভোট দিতে গিয়েছে এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও ভোট দিতে গিয়েছে। এবার প্রচুর তরুণ ভোটার ছিলেন এবং নতুন ভোটার ছিলেন, তারা কিন্তু এবার নির্বাচনে বেশ প্রভাব ফেলেছে এবং নির্বাচনের ফলাফলও তাদের প্রভাব থাকবে। মহসেন, আপনি যেরকম বলছেন গণভোটের কথা, তবে আমরা একটা বিষয় লক্ষ্য করেছেন আপনি নিশ্চয়ই যে গণভোটে উল্লেখযোগ্য অংশ হাঁ ভোট দিলেও না ভোটের একটা সংখ্যাও কিন্তু চোখে পড়ার মতো, যে আসলে না ভোট কেন দিয়েছেন সেই প্রশ্নটা আসলে রয়ে যায়। যেহেতু সাধারণ মানুষ ভোটার প্রত্যেকেই সংস্কার চেয়েছেন এবং একটি নতুন বাংলাদেশ যাতে গড়ে ওঠে, রাজনৈতিক পরিবর্তন যাতে হয় সেই বিষয়টা আসলে তারা চেয়েছিলেন। তাহলে না ভোট আসলে কেন পড়ছে সেই প্রশ্নটা আসলে থেকে যায়। এক্ষেত্রে মানে যে প্রশ্নগুলো ওঠে আসলে গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আসলে জনগণের বোধগম্য ছিল কিনা, 4টা প্রশ্ন আসলে সবগুলোতে হাঁ দেওয়া যায় কিনা বা এইটার জন্য জরিপ প্রয়োজন, এই জন্যই আসলে গণভোটের আয়োজন। এখানে মত দ্বিমত থাকবেই, আমার যেটা মনে হয় যে মত দ্বিমত থাকবে বলেই কিন্তু আসলে গণভোটের আয়োজন। তো নায়ের পক্ষে যেমন ভোট পড়েছে, তো আমরা যতগুলো আসনে
দেখেছি এখন পর্যন্ত হাই কিন্তু এগিয়ে রয়েছে। বেশিরভাগ আসনে যতগুলো আমরা এখন পর্যন্ত আমার কাছে তথ্য রয়েছে, আমি যেমন আপনাকে যদি একটু পিরোজপুর 1 আসনের কথা বলি, এখানে আমরা দেখছি যে বিএনপির প্রার্থী পাঁচটি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে আছে। 1872 ভোট পেয়েছেন এবং জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি 5086 ভোট পেয়েছেন। এবং আমি যদি আপনাকে আরেকটা আসন পিরোজপুর 3 যে আসনটি, সেখানে মোট কেন্দ্র রয়েছে 86টি, প্রাপ্ত কেন্দ্র 15টির ফলাফল কিছুক্ষণ আগে নির্বাচন সচিব ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন সচিব তিনি বলেছেন যে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 10,042 ভোট এবং শাপলাকলি যে জামাত জোটের শাপলাকলি সেই দলটি পেয়েছে 5,312 ভোট। এভাবে একটা বড় অংশ। আপনার বিষয় ধরে যদি বলি যে আসলে যে শাপলাকলিতে যে ভোট পাওয়ায়, এই যে শাপলাকলি এনসিপিটা আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একটা দল, আপনি নিশ্চয়ই জানেন, এবং জনগণের যে সমর্থন সেটা আমরা আসলে শাপলাকলির প্রতিও দেখেছি। তো সব মিলিয়ে আমার কাছে যে তথ্য ছিল আসলে এখন পর্যন্ত, যেহেতু নির্বাচন কমিশন এখনও তাদের হাতে আসা ফলাফল ঘোষণা করে যাচ্ছেন, যেহেতু খণ্ড খণ্ড চিত্র আমরা পাচ্ছি, পরিপূর্ণ তথ্য পেলে আপনাদেরকে নিশ্চয়ই আরও আপডেট জানিয়ে দিতে পারবো। দোলা।